আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে রমজান মুবারক। সবাই অবশ্যই দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন আমার পরিবার থেকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। এই তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আমি সকালবেলা উঠে যেসব কাজকর্ম করে মানে গোছাই গাছাই রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এই যে এই রুমটা যেহেতু আমি 2টা রুমে ভাড়া থাকি, এই যে এই রুমটা আমি ভালো করে সব কিছু গোছাই গাছাই নিছি। দেখেন কত সুন্দর করে গোছাই নিছি। এই যে পাশে আমার মেয়েরা দেখেন খেলা করতেছে বারান্দায়, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি সবসময় এভাবে গোছাই গাছে পরিপাটি থাকার চেষ্টা করি, কিন্তু যখন আমি এই বাসায় উঠছিলাম তখন এত এত নোংরা ছিল, এত মানে সেই নোংরা করে রাখা ছিল আর কি। আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়ে গেছে। এখন শুনতেছি বাড়িওয়ালা নাকি আসে থাকবে, এটাই নাকি শুনতেছি আর কি। যখন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে তখন বাড়িওয়ালা এসে বলবে তুমি এখন বাইরে থেকে বের হও, এখন আমি উঠবো। এটাই আর কি বাড়িওয়ালাদের কাজ, এটাই বাস্তব। এই যেখানে চুলাটা নেপে নিচে, এই চুলাটাও ছিল না। আমরা আসার পরে দেখি চুলাও ছিল না, তখন আমার আম্মু ওই চুলাটা বসাই দিছে। এই তো আরেকটা রুম, এই রুমটাও আমি সবসময় গুছাই গাছাই রাখার চেষ্টা করি। এই যে এখানে র্যাক রাখছি, যেখানে ফ্লোরে আর কি গ্যাসের চুলা রাখছি। অভাবে স্বভাব নষ্ট, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। চুলাটা রাখার জন্য টেবিল কিনতে চেয়েছিলাম, কিন্তু কিনতে পারিনি আর কি। এই যে এখানে চকি রাখছি, বাড়িওয়ালা চকি আর কি, ওইটা রেখে গেছে। ওইটা তার রুমে জায়গা হয় না, এই জন্য আমাদের এই রুমে রেখে গেছে আর কি। কিন্তু সুবিধাই হয়েছে, একদিকে অনেকে আসলে থাকতে পারে আমাদের এই রুমে আর কি। সব সময় আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি আর কি। কেমন হইলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে অনেক অনেক উৎসাহিত হয়, আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে আরও সাহায্য করে। এই যে চুলাটা দেখতেই পাচ্ছেন লেপার পরে আমি প্রতিদিন এখানে রান্না বান্না করি, সেটা তো আপনারা দেখতেই পান। কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই তো আমার মেয়েরা ঘোরাঘুরি করতেছে, অবশ্যই বলে যাবেন ভাই বোনেরা। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।